আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কেমন আছো সবাই? আশা করি ভালো। তো সামনে 15 দিন পরে তোমাদের পরীক্ষা, তাই না? তো এই পরীক্ষার আগে তোমরা যেই ভুলগুলা করো, ঠিক আছে, যেই ভুলগুলা করো এবং যে গাইডলাইন মেনে তোমরা পড়ো না, যার ফলে তোমার রেজাল্টটা খারাপ করো, তো এই জিনিসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো। ঠিক আছে? তো দেখো, তো পরীক্ষার আগ মুহূর্তে এসে ঠিক যখন তোমাদের 15 দিন থাকে বা এক সপ্তাহ থাকে, তো এই মোমেন্টে এসে তোমরা কি করো জানো? তোমরা শুধু সাজেশনের জন্য বসে থাকো যে অমুক ভাইয়া সাজেশন দিবে, তারপরে হচ্ছে তোমার অমুক ভাইয়া এই কয়টা বোর্ড দাগায় দিবে যেখান থেকে কমন পড়বে। তো এইগুলোর জন্য আর কি তোমরা বসে থাকো, ঠিক আছে? এবং আমি বলবো যে এইগুলোর জন্য বসে থাকা মানে তুমি বোকামি করা। ঠিক আছে? আজকে আমি তোমাকে একটা সাজেশন দিই, দেখ, আমি তোমাকে একটা সাজেশন দিই, এই সাজেশনটা মেনে তুমি যদি চলো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো করবা। গ্যারান্টি আমি লিখে দিলাম একদম। ঠিক আছে? দেখো, আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তুমি যে কোনো একটা চ্যাপ্টার, ঠিক আছে, তুমি যে কোনো একটা চ্যাপ্টার এমন ভাবে তুমি পড়বা যেন সেখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি যেন লিখতে পারো। যে কোনো কোশ্চেন আসলে তুমি যেন পারো। এইটা হচ্ছে ভাই তোমার সাজেশন। এটা হচ্ছে তোমার সাজেশন। আমি তোমাকে এটা বলবো না যে এই কয়টা বোর্ড পড়ে যাও তোমার পরীক্ষায় কমন আসবে। আমি তোমাকে এটা বলবো না যে তুমি এই কয়টা হচ্ছে তোমার সিকিউ করে যাও তোমার বোর্ডে কমন আসবে। ঠিক আছে? এটা আমি কখনোই বলবো না। কারণ দেখো, এখন হচ্ছে তোমার পুরো এডুকেশন সিস্টেমের অবস্থা চেঞ্জ, তাই না? এখন হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন তোমার পরীক্ষা হচ্ছে তোমার অভিন্ন প্রশ্নে হওয়ার সম্ভাবনা আছে, যেটা শোনা যাচ্ছে আর কি। তারপর হচ্ছে তোমার শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে ভাইয়া তুমি যদি এই যে এখন এইসব সাজেশনের জন্য বসে থাকো যে এই কয়টা বোর্ড দাগায় দিব, তুমি হচ্ছে এগুলা করলে তোমার পরীক্ষা কমন করবে, তো এই জন্য যদি তুমি বসে থাকো ভাইয়া, তোমার মতো বোকা আর কেউ নাই। ঠিক আছে? কারণ তুমি হচ্ছে কয়েকটা বোর্ড করে গেলা, সেখান থেকে তোমার কমন পড়লো না, তখন তুমি কাকে ধরবা? দোষটা কার বলো তো তুমি? তখন তুমি কাকে দোষ দিবা? দোষ দেওয়ার কোনো উপায় নেই, তাই না? দোষটা আসলে তোমার। তুমি ওই সাজেশনের জন্য বসেছিলে। ঠিক আছে? স্পেশালি ভাই আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এই তিনটা সাবজেক্টের জন্য তুমি আপাতত কোনো সাজেশন ফলো করো না। দেখো, এখন তুমি বলা যে ভাই আপনি তো সাজেশন দিতে পারেন না থেকে এইসব কথা বলতেছেন, তাই না? না ভাই, আমি এই জন্য এসব কথা বলতেছি না। ট্রাস্ট করো, তুমি যদি সাজেশনের জন্য বসে থেকে তুমি যদি স্পেসিফিক কয়েকটা বোর্ড করে যাও, ঠিক আছে, তুমি অবশ্যই পরীক্ষায় করা মাস্ট। বাই চান্স, বাই চান্স তোমার পরীক্ষায় কমন পড়লো না, তখন তুমি কি করবা? বলো আমাকে, বলো যে তখন তুমি কি করবা। এবং আমি তোমাকে যে সাজেশন দিলাম যে একটা চ্যাপ্টার তুমি এমন ভাবে করবা যেন সেখান থেকে যে কোনো কোশ্চেন আসে তুমি পাও। এখন তুমি আমাকে বলো তো, তুমি যদি কোনো চ্যাপ্টারে এইরকম প্রিপারেশন তুমি যদি নাও যে যে কোনো কোশ্চেন আসে তুমি পারবা, আচ্ছা তুমি বলো তো, কারো ক্ষমতা হবে তোমাকে ওই চ্যাপ্টারে আটকানোর জন্য? তুমি আমাকে বলো, যত কঠিন কোশ্চেনই করুক না কেন। এবার তুমি হচ্ছে যে অনেক জায়গায় শুনতে পাচ্ছ যে কোশ্চেন কঠিন হবে, অনেক হার্ড কোশ্চেন হবে, তাই না? আচ্ছা ভাই, তুমি আমাকে একটা আমার কোশ্চেনের উত্তর দাও। কোশ্চেন যতই হার্ড হোক না কেন, তোমার বইয়ের বাইরে থেকে কি করবে? অবশ্যই না। তুমি এসএসসি তে পড়ো, তোমার কোশ্চেন কি ইন্টারমিডিয়েটের ফিজিক্স সেকেন্ড পেপার বই থেকে করবে? অবশ্যই এমনটা করবে না, তাই না? তোমার কোশ্চেনটা তোমার বই থেকেই করবে। কোশ্চেন হার্ড হওয়া মানে কি? দেখো, তুমি প্যানিক করো না, তোমার কোশ্চেন হার্ড হওয়া মানে কি? কোশ্চেন হার্ড হওয়া মানে এইটা চেক করা যে তুমি একটা বই কতটুকু ডিপলি পড়ছো, একটা চ্যাপ্টার কতটা ডিপলি পড়ছো, এটা চেক করার জন্য কিন্তু কোশ্চেনটা হার্ড করে। কোশ্চেন হার্ড হওয়া মানে কি? একটা চ্যাপ্টার ডিপ থেকে কোশ্চেন করা। কোশ্চেন হার্ড হওয়া মানে এটা না কিন্তু যে তোমার বইয়ের বাইরে থেকে কোশ্চেন করা। বুঝতে পারছো? তো এজন্য আমি তোমাকে বলতেছি যে ভাইয়া তুমি একটা চ্যাপ্টারের উপরে এমন ভাবে প্রিপারেশন নাও যেন যে কোনো কোশ্চেন আসলে তুমি পারো। ঠিক আছে? তো এখন এখন আসো ভাইয়া, তোমাকে একটু রোড ম্যাপ দেই যে যে কোনো কোশ্চেন আসলে পারবা, এইভাবে তুমি প্রিপারেশন কিভাবে নিবা। দেখো, এই প্রিপারেশনটা তোমার গাইডলাইনটা আমি তোমাকে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে তুমি ফিজিক্স রিভাইজ করবা, তাই না? তো আরেকটা কথা বলে রাখি যে এখন তোমাদের হাতে সময় আছে মাত্র 14 থেকে 15 দিন। হ্যাঁ, কত ঘন্টা করে পড়বো? দেখো, আমি তোমাকে বলবো যে এই সময়টাতে তুমি তোমার সর্বোচ্চ দৌড়টা দিবা। ঠিক আছে? কত ঘন্টা করে পড়বা এটা কোনো লিমিট নাই। এর লিমিট নাই বলতে এখন আবার তুমি 2 ঘন্টা করে পড়বা এটা বলো না। ঠিক আছে? এর লিমিট নাই মানে কি? আগে যদি তোমার লিমিট নাই মানে আমি তোমাকে বলবো না যে তুমি 8 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, এরকমটা বলো না। তুমি যত করতে পারো, ঠিক আছে, তুমি যতটুকু করতে পারো পড়বা। ঠিক আছে? তারপর আমি তোমাকে একটা আহ এমন একটা লিমিট দিয়ে দিচ্ছি যে তুমি 10 থেকে 12 ঘন্টা এর নিচে নামবা না এই 15 দিন। এই 15 দিন অন্তত তুমি 10 থেকে 12 ঘন্টার নিচে নামবা না। চেষ্টা করবা 10 থেকে 12 ঘন্টা পড়ার জন্য। হ্যাঁ, অনেক রকমের সমস্যা থাকতে পারে, সেটা তোমার অন্য বিষয়, তাই না? যে অনেক ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে বা যে কোনো একটা তুমি ঝামেলায় পড়ে গেছো, তখন তো আর তোমার 10 ঘন্টা পড়া সম্ভব না, তাই না? তো ওইটা অন্য বিষয়। বাট আমি তোমাকে বলবো যে এই যে 14-15 দিন আছে, এই 14-15 দিন ভাইয়া কষ্ট হলেও তুমি 10 থেকে 12 ঘন্টা পড়ো।
ঠিক আছে, কারণ এসএসসি তোমার জীবনে একবারই আসবে। ঠিক আছে, এসএসসি তোমার জীবনে একবারই আসবে, এবং তুমি যখন এসএসসি রেজাল্টটা খারাপ করবে, আল্লাহ না করুক, আমি দোয়া করি যে সবার পরীক্ষা যেন ভালো হয়, সবাই যেন ভালো রেজাল্ট করে, সবার যেন মনের আশাটা পূরণ হয়, এটা আমি দোয়া করি। তো দেখো ভাই, যখন তোমার রেজাল্টটা খারাপ হবে, বাই চান্স তোমার রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, তখন তুমি যে আফসোসটা করবা, তখন কিন্তু আফসোস করেও আর কোনো লাভ হবে না। এবং তখন তুমি রিয়েলাইজ করবা যে কি কি ভুলগুলো তুমি করছো, এবং তখন রিয়েলাইজ করে কিন্তু ভাই কোনো লাভ লাভ নাই। ঠিক আছে, এই জন্য ভাই আমি তোমাকে বলতেছি যে তুমি এসব সাজেশনের জন্য বসে থাইকো না, তুমি সর্বোচ্চ জোরটা দাও একটা চ্যাপ্টারে, তুমি হচ্ছে ফুল প্রিপারেশন নাও, কোনো কিছু বাদ দিবা না, একদম ফুল প্রিপারেশন নিবা, যে কোনো কোশ্চেন আসলে আমি পারবো দেখা দেবো একদম। এই চ্যালেঞ্জ নিয়ে তুমি প্রিপারেশন নাও ভাই। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই প্রিপারেশন নিয়ে তুমি যদি পরীক্ষা দাও, তুমি যদি এই প্রিপারেশন নেওয়ার পরে যদি পরীক্ষা খারাপ করো, এই ভিডিওর ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্ট বক্সে আসে তুমি আমাকে গালাগালি করো, যা করো তুমি করো, আমি তোমাকে না করি। আর যদি ভাই ভালো করো, রেজাল্টের পর এই ভিডিওর কমেন্ট বক্সে আসে একটা কমেন্ট করে দেয়, ভাইয়া আপনার ভিডিও দেখে আমার লাভ হয়েছে, বা আপনার ভিডিও দেখে আমি এইভাবে প্রিপারেশন নিছি, নেওয়ার পরে আমি ভালো রেজাল্ট করছি। ঠিক আছে ভাইয়া, এটা তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে। ঠিক আছে, তো এখন আসো যে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবা। দেখো, সেটা হচ্ছে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেটাই বলো না কেন, যেটাই যেটাই বলো না কেন, তুমি ধরো একটা চ্যাপ্টার ধরলা তুমি, ঠিক আছে, একটা চ্যাপ্টার তুমি শুরু করলা। এখন ওই চ্যাপ্টারের এমসিকিউ থেকে শুরু করে সিকিউ একদম পুরোটা তুমি প্রিপারেশন নিবা। ঠিক আছে, প্রথমে তুমি কি করবা দেখো, প্রথমে হচ্ছে এতদিন তো ভাইয়া 2টা বছর তোমরা একটা বই পড়ছো, তাই না? 2টা বছর একই বই 2 বছর পড়ছো। ঠিক আছে, তো এখন কিন্তু তোমাদের আর হচ্ছে রিডিং ধরে ধরে পড়ার কিন্তু সময় নেই, এখন ওইটা করার কিন্তু টাইম না। ঠিক আছে, এখন তোমরা কি করবা, একটা চ্যাপ্টার খুলবা, তোমরা তো দাগাইছো তাই না, বই তো দাগায় পড়ছো অলরেডি আশা করি। তো তুমি ওই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো শুধু পড়ে যাবা। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ার পরে তুমি কি করবা, এমসিকিউর জন্য খেয়াল করো। এমসিকিউর জন্য তুমি প্রথমে একটা বই খুলবা, খোলার পরে একটা চ্যাপ্টার একবার রিভিশন দিবা। ঠিক আছে, একবার রিভাইজ করবা। রিভাইজ করা মানে যে ধরে ধরে তোমার একটা পৃষ্ঠা 10 মিনিট পড়া, তোমার একটা পৃষ্ঠা 1 ঘন্টা ধরে তোমার পড়া, এটা এটা দরকার নাই। ঠিক আছে, তুমি একটা চ্যাপ্টার কি করবা, এতদিন তো পড়ছো, একটা চ্যাপ্টার জাস্ট একবার রিভাইজ করবা, একবার জাস্ট পড়ে যাবা। পড়ার পরে কি করবা, এমসিকিউ এর জন্য তোমার যে গাইড বই আছে বা টেস্ট পেপার আছে, সেখানে দেখবা যে বোর্ড কোশ্চেন গুলো আলাদা করে দেওয়া আছে, তাই না? বোর্ডের এমসিকিউ গুলো আলাদা করে দেওয়া আছে। তো ওই এমসিকিউ গুলা তুমি অ্যান্সার না দেখে তুমি কি করবা, ওই এমসিকিউ গুলা সলভ করার চেষ্টা করবা নিজে নিজে। তুমি আগে একবার পড়বা, একটা চ্যাপ্টার একবার পড়ে নিবা, পড়ার পরে তুমি সলভ করার চেষ্টা করবা। যেটা যেটা তুমি পারছো সেটা তো আলহামদুলিল্লাহ, যেটা তুমি পারো না সেটা মার্ক করে রাখবা। মার্ক করে অ্যান্সার তুমি দেখবা না, মার্ক করে যেটা তুমি আটকাইছো, ঠিক আছে, যেটাতে গিয়ে তুমি আটকাইছো, ওই এমসিকিউটা তুমি কি করবা, তোমার বইটা খুলবা, বইটা খুলে বইয়ের লাইন থেকে ওই এমসিকিউটা বের করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে তোমার 2টা লাভ হবে। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে ওই এমসিকিউটা তুমি সলভ করতে পারবা, দ্বিতীয়ত হচ্ছে বইটা তোমার আরেকবার রিভাইজ হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে পড়লে তোমার হচ্ছে এমসিকিউতে ফুল প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি বললাম তোমাকে শুধু যে বোর্ডের গুলা সলভ করার জন্য, শুধু বোর্ডের গুলা না, তুমি সবগুলো এমসিকিউ কিভাবে সলভ করবা, তবে আগে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডের গুলা তুমি আগে সলভ করবে এইভাবে। ঠিক আছে, সবগুলা চ্যাপ্টারের বোর্ডের গুলা সলভ করা শেষ, তারপরে যখন তোমার কাছে সময় থাকবে তখন তুমি বাকিগুলা সলভ করবা। ঠিক আছে, কারণ বোর্ডের গুলাতে, দেখো বোর্ডের গুলাতে আমি কেন গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে বোর্ডে যতগুলো এমসিকিউ তোমার বোর্ডে আসছে, ওই এমসিকিউ গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে ওই এমসিকিউ গুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো, এই জন্যই তারা বোর্ডে দিছে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে তুমি এইভাবে এমসিকিউ প্রিপারেশনটা নাও। ঠিক আছে, যে কোনো সাবজেক্ট, সেটা হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা, ঠিক আছে, ইংলিশে তো এমসিকিউ নাই তাই না, তো আইসিটি তো এমসিকিউ আছে, তো যেটাই হোক, ঠিক আছে, বাংলা সেকেন্ড বাংলা যেটাই হোক, তুমি হচ্ছে এমসিকিউর জন্য এইভাবে প্রিপারেশন নাও। প্রথমে কি করবা, যে চ্যাপ্টার তুমি এমসিকিউ সলভ করবা সেই চ্যাপ্টারটাকে বই থেকে রিভাইজ করে নিবা, একবার রিভাইজ করে নিবা। রিভাইজ করার পরে তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন গুলা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা, অ্যান্সার না দেখে। তো অনেক গাইডে দেখবা যে অ্যান্সার হচ্ছে তোমার পরে নিচে এইভাবে দেওয়া আছে, তাই না? অ্যান্সার গুলো হচ্ছে পরে দাও, মানে সাইডে দাও না। তো ওই গাইড গুলো হচ্ছে তোমার সিস্টেমটা ভালো করছে। তো ওই গাইড যদি তুমি ফলো করো, ওই রকম গাইড যদি তোমার থাকে, তাহলে তো ক্লাস পয়েন্ট যে অ্যান্সার তোমার হচ্ছে নিচে দেওয়া আছে, তোমার দেখার প্রয়োজন হবে না, বা হচ্ছে তোমার দেখতে চাইলেও খুব বেশি চোখ পড়বে না ওইখানে, তাই না? আরেক ধরনের গাইড আছে যেটাতে তোমার অ্যান্সার হচ্ছে এই পাশে দেওয়া, তাই না? তো ওই ক্ষেত্রে তুমি কি করবা, হাত দিয়ে চেপে ধরে তুমি হচ্ছে অ্যান্সার গুলা তুমি মিলানোর চেষ্টা করবা, নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, তারপরে যেটা পারবা না সেটা বই থেকে সলভ করবা।
বই থেকে বের করে তোমার সলভ করবা, ঠিক আছে? তারপরে তুমি যদি তাও যদি না পাও, বইতে যদি না পাও, ঠিক আছে, কিছু কিছু কোয়েশ্চেন আছে তোমার অভিন্ন, তাই না? অভিন্ন বহুপদী যেগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার বইয়ের লাইন পড়লেও দেখা যায় যে অনেক সময় বেশিরভাগ গুলো তোমার বোঝা যায় না, বা হচ্ছে দুই একটা তোমার বোঝা যায় না। তো সেগুলো কি করবা, সেগুলো তুমি অ্যান্সারটা দেখে নিবা, ঠিক আছে? বাট এইভাবে তুমি যদি এমসিকিউ প্রিপারেশন নাও ভাই, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে এমসিকিউ প্রিপারেশন নিলে তোমার হচ্ছে ফুল প্রিপারেশন হবে, একদম ফুল প্রুফ প্রিপারেশন, ঠিক আছে? ওকে, তো এখন আসো সিকিউ কিভাবে প্রিপারেশন নেবো ভাই। দেখো, সিকিউ এর ক্ষেত্রে সিকিউ এর ক্ষেত্রে যেই চ্যাপ্টারে তুমি ধরো না কেন, যেই বই তুমি ধরো না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটাই তুমি ধরো না কেন, ঠিক আছে? আমি ধরলাম ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে আমি ধরলাম যে একটা চ্যাপ্টারে তোমার 50 থেকে 60টা সিকিউ থাকে, তাই না? কোনো কোনো গাইডে তোমার হচ্ছে 50 থেকে 60টা থাকে, আবার কোনো কোনো গাইডে হচ্ছে তোমার 40-50টা থাকে, বা 30-40টা থাকে, এরকম থাকে, মানে বিভিন্ন গাইডে বিভিন্ন রকম থাকতে পারে, ঠিক আছে? মোট এরকম সৃজনশীল তোমার থাকে। আবার দেখবা যে কোনো কোনো চ্যাপ্টার কম বেশি থাকতে পারে, তাই না? আবার যদি টেস্ট পেপার কিনো, তো টেস্ট পেপারে আরেক ভিন্ন রকমের চেহারা, তাই না? তো যেটাই থাক, ধরো তোমার একটা চ্যাপ্টারে তোমার হচ্ছে 60টা সিকিউ আছে একটা চ্যাপ্টার, ঠিক আছে? এখন তুমি কি করবা, তুমি কিভাবে প্রিপারেশন নিবে? দেখো, 7টা সিকিউ তোমাকে কি সবগুলাই পড়তে হবে? আমি যে বললাম তোমাকে একটা চ্যাপ্টার এমন ভাবে পড়ে যাওয়ার জন্য যেন তুমি যে কোনো কোশ্চেন আসলে পারো। হ্যাঁ ভাই, 7টা সিকিউ তোমাকে সবগুলাই প্রিপারেশন নিতে হবে, তবে আমি কিন্তু এটা বলি না যে তোমাকে সবগুলাই করতে হবে, এমনটা কিন্তু না। এমনটা কিন্তু না যে তোমাকে সবগুলো একদম ধরে ধরে করতে হবে, কারণ এইরকম ধরে ধরে করার সময়টাও এখন নাই। আই গেস তোমরা আশা করি আগে এগুলা করছো, তাই না? আগে আগে তোমরা কি করছো, আগে হচ্ছে এই 60টা সিকিউ তোমাদের সলভ করা উচিত ছিল। আর তোমরা কি করছো জানি না, সবগুলো সিকিউ তোমাদের সলভ করা উচিত ছিল, ঠিক আছে? যদি তোমরা সিকিউ সবগুলো যদি সলভ করে থাকো অলরেডি, তাহলে তো তোমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না করে থাকো, তাহলে দেখো, তুমি একটা চ্যাপ্টার ধরবা, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি ফিজিক্সের চ্যাপ্টার 4 ধরবা, ঠিক আছে? চ্যাপ্টার 4 ধরার পরে তুমি কি করবা, প্রথমে প্রথমে হচ্ছে তুমি সূত্রগুলো রিভাইজ দিবা, ঠিক আছে? প্রথমে কি করবা, দেখো, প্রথমে হচ্ছে তুমি সূত্রগুলো রিভাইজ দিবা, ঠিক আছে? তারপরে কি করবা, সূত্রগুলো রিভাইজ দিছি, একদম সূত্রগুলো ঠাড়া মুখস্থ করবা। তারপরে তুমি কি করবা, তারপরে আসে তুমি দেখবা যে এই চ্যাপ্টার 4-এ কয়টা টাইপ আছে, এইগুলো তুমি হচ্ছে তোমার টেস্ট পেপার ফলো করো বা গাইড ফলো করো, যেটাই ফলো করো, ঠিক আছে? সেখান থেকে তুমি দেখবা যে কয়টা টাইপ আছে। সেই টাইপ গুলা, প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুইটা করে ম্যাথ আগে আগে করবা, ঠিক আছে? আগে কি করবা, সূত্র রিভাইজ দিবা, তারপরে কি করবা, প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুইটা সিকিউ তুমি সলভ করো, ঠিক আছে? আগে এই কাজটা করে নিবা, প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুইটা করে সিকিউ তুমি আগে সলভ করবা, ঠিক আছে? তারপরে তুমি কি করবে, এখন তোমার হচ্ছে এই একটা চ্যাপ্টারে, এখন তোমার এই চ্যাপ্টার 4-এ কয়টা টাইপ আছে এটা তোমার জানা হয়ে গেছে, তাই না? এখন কি কি ধরনের ম্যাথ আসে এটা তোমার জানা হয়ে গেছে। এখন তুমি কি করবা, এখন তুমি হচ্ছে এক সিরিয়ালে, ঠিক আছে, এখন তুমি হচ্ছে এক সিরিয়ালে দেখা শুরু করবা, ম্যাথগুলো দেখা শুরু করবা, ঠিক আছে? ম্যাথগুলো দেখা শুরু করবা, দেখার পরে তুমি দেখবা যে তুমি কি করতেছো, তুমি হচ্ছে এই 7টা সিকিউর মধ্যে 15 থেকে 20টা সিকিউ তুমি দেখবা যে তোমার এই টাইপের সাথে হুবহু মিলে গেছে। শুধু কোশ্চেনটা ভিন্ন, কিরকম ভিন্ন, যে তোমার মানটা আলাদা দেওয়া আছে, বা হচ্ছে একটু ভিন্নভাবে দেওয়া আছে, বাট একই। দেখবা যে সবই এক। এই 15 থেকে 20টা সিকিউ তুমি দেখবা, যদি 7টা সিকিউ থাকে, 7টার ক্ষেত্রে আমি বলতেছি, যদি 7টা সিকিউ থাকে, দেখবা যে তুমি এরকম টাইপ করার পরে তুমি দেখবা যে 10 থেকে 15 20টা সিকিউ তোমার এমন ভাবে দেওয়া আছে যেগুলো হচ্ছে তুমি কি করবা, দেখলেই তুমি পারতেছো, যেগুলো তোমার করার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? যেগুলো তুমি দেখলেই বলতে পারবা যে হ্যাঁ এটা এইভাবে হবে, কোশ্চেনটা দেখলেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা এই যে 5টা টাইপের ভিতরে একদম হুবহু মিলে গেছে, এবং এটা এইভাবে হবে। তুমি মনে মনে অ্যান্সারটা বের করতে পারতেছো। বুঝতে পারছো আমার কথা, যে তুমি প্রশ্নটা দেখে তুমি মনে মনে অ্যান্সারটা বের করতে পারতেছো যে এইভাবে হবে, তোমার চোখের সামনে একদম ভেসে উঠতেছে যে এইভাবে এইভাবে ম্যাথটা করতে হবে, তাই না? তো ওই রকম সিকিউ তোমরা কি করবা, জাস্ট দেখে যাবা, করতে হবে না, ঠিক আছে? জাস্ট দেখে যাবা। তো বাকি রইলো কয়টা সিকিউ ভাই, আমি যদি 20টা সিকিউ এখানে ধরি, বাকি রইলো 40টা সিকিউ, তাই না? 7টার মধ্যে 40টা সিকিউ বাকি রইলো, ঠিক আছে? 40টা সিকিউ বাকি রইলো। তো এখন এই 40টার মধ্যে তুমি দেখবা যে 20টা সিকিউ, এমন ধরনের সিকিউ কিছু আছে 20টা, যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন স্কুলে আসছে, ঠিক আছে? স্বনামধন্য যে স্কুলগুলো আছে ওইগুলোতে আসছে, টেস্ট পরীক্ষায় আসছে, বা হচ্ছে তোমার সেমিস্টারে আসছে, বা এর আসছে, তাই না? তো স্কুলের কোশ্চেন যেগুলো করছে, ওইখানে দেখবা যে 20টা এমন কিছু কোশ্চেন আছে যেগুলো টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? যেগুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট। কারণ কেমন ডিফারেন্ট ভাই, এগুলা তোমার দেখে মনে হবে যে এগুলা এই চ্যাপ্টারেরই না,
তোমার দেখে মনে হয় যে এগুলো এই চ্যাপ্টারের মধ্যেই পড়ে না, এগুলা হচ্ছে তোমার দুই দুই তিনটা চ্যাপ্টার মিক্স করে দিছে, এরকম অনেকটা সিকিউ থাকে। ঠিক আছে, তো এই সিকিউ গুলা তুমি একটু পরে সলভ করবা। ঠিক আছে, এগুলা একটু পরে সলভ করবা। আগে তুমি হচ্ছে তোমার এই যে 20টা সিকিউর প্রিপারেশন তোমার হয়েছে, তাই না? এখন বাকি যে 20টা সিকিউ আছে, বাকি যে 20টা সিকিউ আছে, এই 20টা সিকিউ তুমি দেখবা যে তোমার, তুমি যে 5টা টাইপ করছিলা না, তুমি যে 5টা বা 6টা টাইপ করছিলা প্রথমে এই চ্যাপ্টারে, ওই টাইপের ভিতরে পড়ছে, কিন্তু হালকা একটু ডিফারেন্ট, হালকা একটু কমপ্লেক্স, বাট ওই টাইপের ভিতরেই পড়ছে, হালকা একটু কমপ্লেক্স করে দেওয়া আছে। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো এইগুলা তুমি কি করবা, এই ম্যাথ গুলা তুমি হচ্ছে একটু হাতে কলমে করবা। ঠিক আছে, একটু হাতে কলমে করবা। আবার দেখবা যে এই 20টা সিকিউর মধ্যে এমন কিছু সিকিউ আছে যেগুলো হাতে কলমে করা লাগতেছে না, তুমি কোশ্চেন দেখার পরে তুমি যদি একটু অ্যান্সারটার দিকে চোখ ফেলো, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা এভাবে করছে, এবং হচ্ছে এটা আমি পারবো। কনফিডেন্স চলে আসছে মনের মধ্যে, যে দেখার পর অ্যান্সারটা দেখার পরে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসছে যে না আমি এটা পারবো, এটা আমার করা লাগবে না। ঠিক আছে, তো ওইগুলো তুমি আপাতত স্কিপ করবা। ঠিক আছে, এবং যেগুলো তুমি দেখবা যে এটা আমি হ্যাঁ পারতেছি কিন্তু আমার করতে হবে, না করলে আমার মনে থাকবে না। ঠিক আছে, তো ওই ওই সিকিউ গুলো তুমি হচ্ছে অবশ্যই হাতে কলমে পড়বা, মাস্ট। ওইটা গুলো হচ্ছে তুমি অবশ্যই হাতে কলমে করবা, মাস্ট। এরপরে কি করবে, এখন তোমার কয়টা প্রিপারেশন হয়েছে, এখন তোমার 40টা প্রিপারেশন হয়ে গেছে, তাই না? 40টা প্রিপারেশন তোমার হয়ে গেছে। তারপরে তুমি কি করবা, এই যে বাকি 20টাতে তুমি ফেলে আসছিলা, তাই না? কমপ্লেক্স বলে তুমি যে ফেলে আসছিলা, এখন এইগুলোর দিকে তুমি নজর দিবা। তুমি যখন এই 40টা সিকিউ সলভ করে ফেলবা, তখন দেখবা যে তুমি যখন প্রথমে এই 20টা দেখছিলা তখন তোমার কাছে অনেক কঠিন লাগতো। এখন তুমি যখন 40টা সিকিউ সলভ করার পরে তখন যখন এটার দিকে তাকাবা, তখন তুমি দেখতে পাবা যে এগুলো তোমার কাছে একটু সহজ লাগতেছে। ঠিক আছে, তোমার কাছে একটু সহজ লাগতেছে, এবং তখন তুমি হচ্ছে এই সিকিউ গুলা, এগুলো হচ্ছে তুমি হাতে কলমে করবা। ঠিক আছে, এগুলো হচ্ছে তুমি হাতে কলমে করবা। ঠিক আছে, এগুলো হচ্ছে হাতে কলমে করবা। তো তোমার টোটালি কয়টা সিকিউ হাতে কলমে করা লাগতেছে, দেখো টোটালি হচ্ছে তোমার 40টার মতো সিকিউ হাতে কলমে করা লাগতেছে, বা হচ্ছে তোমার 30টার মতো সিকিউ, তাই না? আমি তো 7টা বলছি, তো 7টা সিকিউ যে থাকবে এমন তো কোনো কথা না, 40টাও থাকতে পারে, 30টাও থাকতে পারে, তাই না? 20টাও থাকতে পারে, এটা এক এক চ্যাপ্টার ওয়াইজ, তাই না? এরকমও থাকতে পারে। তো তুমি দেখবা যে এইভাবে তুমি প্রিপারেশন নিবা। ঠিক আছে, তো দেখবা যে তোমার একটা চ্যাপ্টারে 50 থেকে 60% মতো ম্যাথ তোমাকে হাতে কলমে করা লাগতেছে, বাকিগুলো তোমার করা লাগতেছে না। ঠিক আছে, বাকিগুলো তোমার করা লাগতেছে না, যেগুলো তুমি দেখলেই পারবা। ঠিক আছে, অনেক সময় এই সংখ্যাটা আরো কমতে পারে, যে 50 থেকে, এই যে আমি বললাম যে 50 থেকে 60%, তাই না? তো এই 50 থেকে 60% নাও হতে পারে। তুমি হচ্ছে এই এই যে কমপ্লেক্স টাইপের যেগুলো ম্যাথ, ওগুলো তোমার নাও করা লাগতে পারে। তুমি দেখেই যদি বুঝতে পারো যে হ্যাঁ এটা আমি পারবো, তাহলে তো এটা করা লাগতেছে না, তাই না? এটা তোমার উপর, আপ টু ইউ। ওকে, তো দেখো এইভাবে তুমি কি করবা, এইভাবে তুমি আগে তোমার সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার এইভাবে তুমি আগে প্রিপারেশন নিবা। ঠিক আছে, এইভাবে তুমি প্রিপারেশন নিয়ে যাবা। এখন এইভাবে প্রিপারেশন নেওয়ার পরে তোমার হাতে কি আছে, তোমার হাতে হচ্ছে 1 সপ্তাহ সময় আছে। ঠিক আছে, 1 সপ্তাহ সময় আছে। তাহলে তুমি কি করবা, ওই যে ভাই যে কয়টা ম্যাথ তুমি শুধু দেখে গেছিলা, ঠিক আছে, ওই কয়টা ম্যাথ এখন তুমি প্র্যাকটিস করো। কারণ তুমি যেগুলো দেখে গেছিলা, তোমার মনে হয়েছে যে তুমি পারবা, বাট ওইগুলা তুমি যদি প্র্যাকটিস না করো, ওইগুলো তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষার খাতায় গিয়ে তুমি লেখার ক্ষেত্রে তোমার অনেক সময় মনে থাকবে না। ঠিক আছে, আমি বলছি না যে সবসময় মনে থাকবে, মনে যে থাকবেই না এমনটা না। তুমি যদি ভালোভাবে ওটাকে দেখে যাও, তোমার মনে থাকতে পারে, তাই না? বাট মনে না থাকার সম্ভাবনাটা বেশি। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, আগে হচ্ছে যেভাবে বললাম এভাবে প্রিপারেশন নিবা সবগুলা চ্যাপ্টার। নেওয়ার পরে তুমি কি করবা, যেগুলো তুমি ফেলে আসছিলা মানে শুধু দেখে গেছিলা, ওইগুলো এখন তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওইগুলা প্র্যাকটিস করবা। তারপরে ওইগুলা ওইগুলা প্র্যাকটিস করবা, প্লাস তুমি কি করবা, প্লাস তুমি হচ্ছে আরেকটা কাজ করবা, যে এই চ্যাপ্টারটা পড়ার সময়, একটা চ্যাপ্টার পড়ার সময় তুমি দেখবা যে যেই সিকিউটাতে তোমার খুব বেশি সমস্যা হচ্ছিল, যে এই সিকিউটা আমার কোনোভাবে মনে থাকতেছিল না, বা এই সিকিউটা আমার বুঝতে অনেক প্যারা খাইতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে এটা বুঝতে, তাই না? ওই সিকিউটা আবার তুমি রিভাইজ করবা। ঠিক আছে, ওইটা আবার রিভাইজ করবা। ঠিক আছে, তো কি বললাম, যে প্রথমে তুমি টাইপ করবা, টাইপ করার পরে ম্যাথগুলো দেখে যাবা, যেগুলো তোমার মনে হচ্ছে যে আমি পারবো, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো, এটা করতে হবে, সেগুলো স্কিপ করবা। তারপর যেগুলো দেখবা যে তোমার একটু কমপ্লেক্স টাইপের বাট তুমি পারো, ওইগুলো তুমি হাতে কলমে করবা। করার পরে কি করবা, সবগুলো চ্যাপ্টার তোমার রিভাইজ দেওয়া শেষ। তারপরে আসে তুমি কি করবা, তারপরে আসে যেগুলো তুমি স্কিপ করছিলা, যেগুলো তুমি শুধু দেখে গেছিলা, ওইগুলো তুমি প্র্যাকটিস করবা। প্লাস তুমি কি করবা, যেগুলো তোমার কমপ্লেক্স ছিল একটা চ্যাপ্টারে, যেগুলো তোমার কমপ্লেক্স টাইপের ছিল, যেগুলো তোমার বুঝতে অনেক বেশি সমস্যা হয়েছে, সেগুলো আবার তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে ভাইয়া, তো এইভাবে তুমি যদি প্রিপারেশন নাও একটা চ্যাপ্টারে, তোমাকে আমি কথা দিচ্ছি ভাইয়া, ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা ভালো হবে, এবং ইনশাল্লাহ যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো এইভাবে তুমি হচ্ছে যে কোনো চ্যাপ্টারে তুমি প্রিপারেশন নিবা। আর ভাই এখন আসো ভাইয়া,
আরেকটা যেই ইয়েটা তোমরা করো সেটা হচ্ছে ক খ, তাই না? ক আর খ নম্বরের যে সাজেশনটা, এইটা নিয়ে তোমরা কি করো, এইটার জন্য তোমরা সাজেশনের জন্য বসে থাকো, তাই না? আমি বলবো ভাইয়া ক খ কিন্তু তোমাদের বইয়ের বাইরে থেকে আসে না, বইয়ের ভেতর থেকে কিন্তু আসে। ঠিক আছে, ক নম্বর কিন্তু সরাসরি তোমাদের বইয়ের ভেতর ভেতর থেকে আসে, তাই না? এটা তো বইয়ের ভেতর থেকে আসে সরাসরি। বাকি হলো খ নম্বরটা, খ নম্বরটা কই থেকে আসবে? খ নম্বরটাও তোমার বইয়ের ভেতর থেকে আসে। এইটা খ নম্বরে যাচাই করে তুমি যে বেসিকটা বুঝছো কিনা এটা যাচাই করো। ঠিক আছে, এবং খ নম্বর, ক আর খ নম্বরের জন্য তোমাকে আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তুমি তোমার গাইড বইটা খুলবা। গাইড বই খোলার পরে তুমি দেখবা যে গাইড বই খোলার পরে দেখবা তোমার গাইডের পেছনে সুন্দর মতো ক আর খ গুলো আলাদাভাবে দেওয়া আছে। ওই সবগুলা ক খ তুমি যদি পড়ে যাও, ওই চ্যাপ্টারের উপরে তোমার প্রিপারেশন ডান। ঠিক আছে, ওই চ্যাপ্টারে তোমার প্রিপারেশন ডান। এবং আমি তোমাকে বলছি যে তুমি ক নম্বরে তুমি নিশ্চিত থাকো 100% তোমার ক নম্বরটা তুমি কমন পাবা। বাট খ নম্বরে গিয়ে, খ নম্বরে তোমার কমন পড়ার চান্স হচ্ছে 70 থেকে 80%, কারণ খ নম্বরে কমন নাও পড়তে পারে, বাট 70 থেকে 80% চান্সেস আছে কমন পড়বে। তাই বলে এই যে চান্সেস কম থাকে তাই বলে তুমি পড়বা না যেমনটা না, তাই না? না পড়লে তাহলে তুমি আরো বেশি ধরা খাবে। কারণ তুমি যদি পড়ে যাও তাহলে তোমার যদি কোশ্চেনটা নাও কমন পড়ে তাও তুমি লিখতে পারবা, তোমার বেসিক ধারণা থেকে তুমি লিখতে পারবা। কিন্তু তুমি যদি কিছুই না পড়ে যাও তাহলে কিন্তু তুমি আর লিখতে পারবা। বুঝতে পারছো আমার কথা? এখন আসি ভাই, এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে ভাই আপনি তো বললেন যে এইভাবে ভাবে প্রিপারেশন নেবো, হ্যাঁ ভালো কথা, প্রিপারেশন নিবো। কিন্তু আমার যে চ্যাপ্টারের সমস্যা এটা আমি কি করবো? এখনো যাদের তোমাদের চ্যাপ্টারে সমস্যা আছে, তাই না? এখনো যাদের চ্যাপ্টারে সমস্যা আছে, তো আমি যে বললাম তোমাকে যে টাইপ ওয়াইজ আগে ম্যাথ গুলো করে নিবো, যে প্রথমে টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করে নিবা। এখন ভাই টাইপই তো আমি পারি না, টাইপ ওয়াইজ ম্যাথ গুলো তো আমি পারি না, তাহলে আমি কিভাবে করবো? তো এখনো তোমাদের সমস্যা থাকার আসলে কথা না, কারণ এখন তোমাদের সামনে হচ্ছে পরীক্ষা, এখনো তোমাদের সমস্যা থাকার কথা না। তারপরেও যদি তোমাদের কারো সমস্যা থাকে তোমরা কি করবা? দেখো, তোমরা আগে যে কোনো একটা সোর্স ফিক্স করে তোমরা হচ্ছে কি করবা, যে কোনো একটা সোর্স ফিক্স করে তোমরা হচ্ছে যেই চ্যাপ্টারে তোমার ক্লাস না করলেই না, যেই চ্যাপ্টারে তোমার একদমই তুমি বুঝতেছো না, তুমি পারতেছোই না, মানে তোমার ক্লাস না করলে হবেই না, ওই চ্যাপ্টারটা গিয়ে তুমি ওয়ান শট একটা ক্লাস দেখে নিও। এখন তোমার ডিটেলস ক্লাস দেখার সময় নেই, ঠিক আছে? আর এই যে তোমার সারাদিন ধরে তোমার এই যে প্রতিদিন ক্লাস করারও সময় নেই, ওয়ান শট ক্লাস করার সময় নেই, ঠিক আছে? তুমি যেই ক্লাসই করো এখন তোমার ক্লাস করার সময় নাই। তুমি 4 ঘন্টা, এখন যেটা তোমার সময় সেটা হচ্ছে সেলফ স্টাডি করা। তুমি 4 ঘন্টা ক্লাস করাচ্ছে, তুমি যদি 4 ঘন্টা সেলফ স্টাডি করো তোমার বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, বেশি ইফেক্টিভ হবে তুমি ক্লাস করাচ্ছে যদি 4 ঘন্টা সেলফ স্টাডি করো। আনলেস তোমার ক্লাস করার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? যদি তোমার ক্লাস করার প্রয়োজন না হয় তাহলে তুমি ক্লাস করো না। বুঝতে পারছো আমার কথা? আর যদি তোমার চ্যাপ্টারের সমস্যা থাকে, যে আমি চ্যাপ্টারটা ভালোভাবে পারি না, আমার এই চ্যাপ্টারে আরো একটু ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, একটু ভালোভাবে আমার এই চ্যাপ্টারটা বুঝতে হবে, তাহলে তুমি ক্লাস করো, তাহলে তুমি অবশ্যই ক্লাস করো। ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই সেটা ওয়ান শট ক্লাস করো। ঠিক আছে, এখন যেটা তোমার ভালো লাগে সেটা তুমি ওয়ান শট ক্লাস করো, যেই প্ল্যাটফর্ম তোমার ভালো লাগে সেটা তুমি ওয়ান শট ক্লাস করবা। ক্লাস করে তুমি হচ্ছে এইভাবে প্রিপারেশন নিবা। ঠিক আছে, এখন তুমি দেখবা যে যেই প্ল্যাটফর্ম গুলোতে তোমার হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করা, দেখবা যে অনেক প্ল্যাটফর্ম আছে, এখন ইউটিউবে হাজার হাজার তোমার ফ্রি ভিডিও আছে, ফ্রি হাজার হাজার ক্লাস আছে, যেখানে তুমি দেখবা যে টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করা। তো এই প্ল্যাটফর্ম গুলার তুমি ভিডিও গুলো দেখবা। ঠিক আছে, টাইপ ওয়াইজ তোমার ক্লাস গুলো করায় এই প্ল্যাটফর্ম গুলো ভিডিও গুলো তুমি দেখবা। ঠিক আছে, প্লাস হচ্ছে তুমি কি করতে পারো, প্লাস হচ্ছে তুমি হচ্ছে আমাদের ভিডিও গুলো দেখতে পারো। তুমি হচ্ছে কি করবা, দেখো সিম্পলি, আমার তো এখানে স্মার্টফোন নাই, আমি দেখাতে পারছি না, তাই না? তো আমি মোবাইলে দেখাচ্ছি। তো তুমি জাস্ট সিম্পলি লিখবা যে বন্ধুদের পাঠশালা লিখে FRB 26, এই যেটা লিখবা। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো বন্ধুদের পাঠশালা FRB 26, এটা যদি তুমি লেখো, এই যে এটা লিখে তুমি সার্চ করবা। ঠিক আছে, FRB 26, তো এটা লিখে সার্চ করার পরে এই যে ভাইয়া তুমি দেখতে পাচ্ছ যে FRB 26 এর যে একটা প্লেলিস্ট আছে, অথবা তুমি যে আমাদের চ্যানেলে যাবা, চ্যানেলে যাওয়ার পরে তুমি দেখবা যে এখানে ভিডিওসে ক্লিক করার পরে তুমি দেখবা যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমাদের SSC 26-এর জন্য অনেকগুলো ভিডিও দেওয়া আছে, এবং সেগুলো হচ্ছে FRB 26 ব্যাচের যেগুলা, সেগুলো। ঠিক আছে, দেখবা যে তুমি সবগুলা তোমার যে ফ্রি অনেকগুলো তুমি ভিডিও পেয়ে যাবা। প্লাস হচ্ছে এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ভিডিওগুলো অ্যাড করা হয় নাই, তো প্লে লিস্টে অ্যাড করে দিব ইনশাল্লাহ। তো প্লে লিস্টে দেখবা যে FRB 26 লেখা আছে, তো এখানে গেলে সবগুলা ক্লাস পেয়ে যাবা একসাথে। ফিজিক্সও দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, তাই না? তারপর হচ্ছে দেখবা যে বোর্ড কোশ্চেন সলভ। ঠিক আছে, তো বোর্ড কোশ্চেন সলভে গেলে এখানে অ্যাড করা হয় না ক্লাসগুলা, তো প্লে লিস্টে অ্যাড করা হয় না আর কি, চ্যানেলে আছে, তো প্লে লিস্টে অ্যাড করা হয় না, তো এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, এখানে গেলে যত সিকিউ আছে সিকিউ সলভের ক্লাসগুলো তুমি দেখবা। এবং হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে তোমাদের টাইপ ওয়াইজ ম্যাথ করানোর চেষ্টা করছি। ঠিক আছে, একটা চ্যাপ্টার ধরার পরে
টাইপ ওয়াইজ ম্যাথ করানোর চেষ্টা করছি। আগে হচ্ছে টাইপ গুলা করাইছি, তারপর হচ্ছে সিকিউ সলভ করাইছি, এবং হচ্ছে তোমাদের ফুল প্রিপারেশন দেওয়ার চেষ্টা করছি। এবার আমি এটা বলছি না যে আমার আমার ক্লাস করলেই তুমি হচ্ছে তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে, আমি এমনটা কখনোই বলবো না, আর বলছিও না। ঠিক আছে, এমনটা আমি কখনোই বলবো না, বলছিও না। কারণ হচ্ছে দেখো, আমি জাস্ট টাইপ গুলা করাই দিছি, প্লাস হচ্ছে সিকিউ সলভ করাইছি। একটা চ্যাপ্টারে যতগুলো সিকিউ সলভ করানো দরকার আমি ততগুলো করাইছি। ঠিক আছে, এবং এর বাইরে এবং সবগুলো এসে করাই দিছি এমনটা কিন্তু না, তাই না? একটা চ্যাপ্টারে 50 থেকে 60টা সিকিউ থাকে, সবগুলোকে সলভ করানো সম্ভব সম্ভব না কিন্তু, তাই না? আমি হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 11টা সিকিউ আমি যে কটা চ্যাপ্টারে ক্লাস দিছি সবগুলাতে 10 থেকে 11টা চ্যাপ্টারে সিকিউ সলভ করানোর চেষ্টা করছি। ঠিক আছে, এবং এই 10 থেকে 11টা সিকিউ তুমি যদি সলভ করো, এখানে তোমার হচ্ছে কমপ্লেক্স টাইপের যেগুলো আছে ওইগুলোও আসছে, তারপর হচ্ছে তোমার টাইপ ওয়াইজ যেগুলো সেগুলোও আসছে, প্লাস হচ্ছে তোমার একটু হালকা কমপ্লেক্স এগুলোও এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তো এইভাবে তুমি হচ্ছে প্রিপারেশন নিতে পারো, বা হচ্ছে তোমার যেটা ভালো লাগে, যার ক্লাস তোমার ভালো লাগে তুমি তার ক্লাস দেখবা। ঠিক আছে, আমি এমনটা বলছি না যে আমার ক্লাসে তোমাকে দেখতে হবে, এমনটা না। তোমার যার ক্লাস ভালো লাগে তুমি সেটাই দেখবা, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ভিডিও আছে, তাই না? সেটা তুমি দেখবা। ঠিক আছে, তো এইভাবে তুমি প্রিপারেশন নেওয়া হয়। আর হচ্ছে আহ আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের এখন হাতে সময় আছে মাত্র 14 দিন, তাই না? এই 14 দিনে তুমি চেষ্টা করবা যে বই তুমি যদি পারো 2 থেকে 3 বার, তুমি যদি পারো সর্বোচ্চ 3 বার যদি তুমি রিভাইজ দিতে পারো তোমার জন্য আলহামদুলিল্লাহ প্লাস পয়েন্ট। 3 বার যদি তুমি রিভাইজ দিতে পারো তোমার হচ্ছে বই একদম কি বলবো মুখস্থ হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যাবে, তাই না? যে কোনো কোশ্চেন থেকে তুমি একদম দেখেই তুমি বলতে পারবা যে হ্যাঁ এটা এইখান থেকে আসছে কোশ্চেনটা। ঠিক আছে, আর যদি তুমি 3 বার না পারো, কমপক্ষে তুমি তুমি যেন 2 বার রিভাইজ দিতে পারো সবগুলা বই। কমপক্ষে তুমি যেন 2 বার রিভাইজ দিতে পারো, এইভাবে তুমি চেষ্টা করবে। ঠিক আছে, কারণ 2 বারের কম যদি তুমি রিভাইজ দাও তাহলে হচ্ছে তোমার আহ একটু ঝামেলা করতে পারো। ঠিক আছে, তুমি তো চেষ্টা করবা 2 বারে রিভাইজ দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, তো এইভাবে ফলো করে তুমি হচ্ছে এই সাজেশন গুলো মেনে চলে তুমি হচ্ছে প্রিপারেশন নাও ভাই, এবং হচ্ছে ইনশাল্লাহ তুমি ভালো করবে। ঠিক আছে ভাই, আর হচ্ছে তোমাকে আজ যেটা বলছিলাম যে তুমি দয়া করে এখন সাজেশনের জন্য বসে থেকে তুমি সময় নষ্ট করো না। আমি এটা বলছি না যে তুমি সাজেশন নিও না, আমি এটা বলছি না, তাই না? তুমি সাজেশন নাও, যাই কিছু করো, বাট তুমি এমন ভাবে প্রিপারেশন নাও যাতে যে কোনো কোশ্চেন আসলে তুমি পারো। And সেটা তুমি সাজেশন নিয়ে করো আর যেভাবেই করো, তাই না? সাজেশন নিয়ে করো আর যেভাবেই করো, তুমি এমন ভাবে প্রিপারেশন নাও যাতে তোমার যে কোনো কোশ্চেন আসলে তুমি পারো। তবে যে কোনো কোশ্চেন আসলে তুমি যদি পারো এরকম ভাবে তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে একটাই সাজেশন, সেটা হচ্ছে কোনো সাজেশন ফলো না করে তুমি হচ্ছে কি করবা, জাস্ট একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি যা আছে সব পড়ে যাও, সব পড়ে যাও। ঠিক আছে, এবং সব পড়ে গিয়ে তুমি সবগুলা টপিকের উপরে তুমি প্রিপারেশন নাও, যেটাই আসুক কোশ্চেন তুমি যেন পারো। ঠিক আছে, যেটাই আসুক তুমি যেন পারো, এইভাবে তুমি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে, তো এই ছিল আজকের কিছু সংক্ষিপ্ত আলোচনা। তো সবাই ভালো থাকো, আর হচ্ছে সবাই প্যানিক করবা না পরীক্ষায় গিয়ে, ঠান্ডা মাথায় আল্লাহর নাম স্মরণ করে তোমরা অবশ্যই। আরেকটা বিষয় তোমাদেরকে আরেকটা অ্যাডভাইস দেয়, সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং পারলে তাহাজ্জুদ নামাজ পড়বা। ঠিক আছে ভাই, এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কি করেন, প্রতিদিন প্রতিদিন শেষ রাতে মানে তাহাজ্জুদের যে সময়টা থাকে এই সময় এসে আল্লাহ তাআলা কি করেন জানো, শেষ আসমানে নেমে আসে। শেষ আসমানে নেমে এসে আল্লাহ তাআলা কি করেন, তার বান্দাদেরকে বলেন যে কার কি কিছু চাওয়ার আছে চেয়ে নাও আমার কাছ থেকে, তাই না? তো আল্লাহ যখন নিজেই বলেন যে আমার কাছ থেকে চেয়ে নাও, যখন আল্লাহ একদম তোমার কাছাকাছি থাকে, তাই না? যখন আল্লাহ তোমার একদম কাছাকাছি থাকে, তোমাকে ডাকে যে তোমার কিছু চাওয়ার আছে তুমি চেয়ে নাও, তখন তুমি কেন চাবা না, তাই না? তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো ভাইয়া, তাহাজ্জুদ চেষ্টা করবে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। ঠিক আছে, এবং শুধু যে পরীক্ষার জন্য পড়বা এমনটা না, তুমি সারা জীবন যতদিন বাঁচবা তুমি চেষ্টা করবা তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। ঠিক আছে, এবং এই তাহাজ্জুদের নামাজ পড়লে তোমার যে কতটুকু উপকার হবে তুমি নিজেও জানো, এবং এটার ফল আমিও পাইছি। ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে যখনই আমি দোয়া করছি আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে। ঠিক আছে, তো তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি দোয়া করবা এবং মন থেকে দোয়া করবা, আল্লাহর কাছে চাবা। ঠিক আছে, তুমি হচ্ছে নিজে পরিশ্রম করবা, প্লাস হচ্ছে তুমি আল্লাহর কাছে চাবা। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবা, শুধু পরিশ্রম দ্বারা কিন্তু তোমার সফল হওয়া যায় না, রহমতও লাগে, আল্লাহ তাআলা রহমতও লাগে। তো তুমি যাই কিছু করো আল্লাহকে ভুলে করো। ঠিক আছে, আগে হচ্ছে তুমি নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পারলে পড়বা, এবং চেষ্টা করবা, অ্যাডভাইস থাকবে যে তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তুমি কি করবা, প্রতিদিন পড়াশোনা শুরু করো। ঠিক আছে, এবং ইনশাল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর হচ্ছে সাহস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।